ঝগড়া, মান, অভিমান, এগুলো তো শুধু বাহানা। সত্যি বলছি, আমি তো শুধু সুযোগ খুঁজি আপনাকে কাছে পাওয়ার। যত সব মন ভোলানো কথা। অনেকদিন পর নিজের বউকে নিজের ঘরে পেয়েছি, এত সহজে ছেড়ে দেব না। অনেক কথা বলার আছে আপনাকে, অনেক। কি কথা? সবার প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো থ্যাংক ইউ। ও মা, আবার থ্যাংক ইউ কিসের জন্য? আমার জীবনটা আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য। আমি তো অপেক্ষা করছি কবে আমরা তিনজনে মিলে এই ঘরে ছুটে বেড়াবো, খুব আনন্দ করব। देखो मेरा मन जलता दिया, जलता दिया, बुझे न पिया, बुझे न पिया, जलता दिया। ই রাম, আবার রং টাইমিং। বলছি সব চুপচাপ, ভিতরে কি হচ্ছে? হ্যাঁ, ভিতরে কোনো চেঁচামেচি ঝগড়া কিচ্ছু নেই। কি হলো বলো তো? সব শান্ত, আমাকে দেখতে হবে। না না না, শোনো, আমরা কিন্তু এখানে বাইরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওদের পাহারা দেওয়ার জন্য, ব্যাস। অত অত ভেতরে কিছু মারার দরকার নেই। এবার আমার থেকে কেউ আপনাকে আলাদা করতে পারবে না। এবার বাকি সব কাজ ছেড়ে আসল কাজটা করতে হবে। মানে কোন কাজ? বিয়ে। বড় মা, আমার আর আড্ডির বিয়েতে নিশ্চয়ই আর কোনো বাধা নেই। মানে আপনিই বলেছিলেন যেদিন আড্ডি আমার সবটা মন থেকে মেনে নেবে সেদিন এই বাড়িতে বিয়ের কথা হবে। আর কালকে যা হলো তারপর নিশ্চয়ই আপনি আর আপত্তি করার মতন জায়গায় নেই, তাই তো? হ্যাঁ, কাল যা দেখলাম তাতে তো আমার দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসছে না। আর আমার মানতে কোনো দ্বিধা নেই যে আমি খুব ভুল ছিলাম। আসলে রক্তিমকে এত হাসি খুশি দেখে আমার মনে হচ্ছিল যে বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো, কারণ এই মিথ্যে নাটকটা টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কি বলছো মা? আমার তো মনে হচ্ছে, অনিকেত বাবু, আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেই ঠিক হচ্ছে না। মাসিমা, আমি বলছিলাম যে একবার রক্তিমকে জিজ্ঞেস করে নিলে হতো না? আমি ঠিক বুঝলাম না, জিজ্ঞেস করে নেওয়ার কি আছে? রক্তিম যা চাইছে তা তো বলেই দিয়েছে। আর তাছাড়া সই তো, হ্যাঁ, আমি যা সিদ্ধান্ত নেব রক্তিম তাতে রাজি হবে। তাহলে তো হয়েই গেল, বিয়েটা তো হচ্ছেই। ডালি এবার নিজেরটা নিজে বুঝে নেবে। ডালির জায়গা মানে? ডালির আবার কি জায়গা? না, আসলে ডালির যে এই পরিবারে কোনো স্থান নেই সেটা ওকে বুঝিয়ে দিতে হবে না? বিয়ে তো বুঝলাম, কিন্তু বাড়ির সবাইকে কি বলবেন? না মানে মা তো চান না যে আমি আপনার সাথে কোনো রকম সম্পর্কে জড়াই। মা যখন জানবে যে আমার স্মৃতি ফিরে এসেছে এবং সেটা আপনার জন্য, তখন মা আবার আপনাকে সসম্মানে সাদরে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে। হয়তো জানি মা আপনাকে কতটা ভালোবাসে। মা অ্যাকচুয়ালি আপনাকেই বাড়ির যোগ্য বউ হিসেবে মানেন। ঋতুজাকে তো পরিস্থিতির চাপে পড়ে মেনে নিতে হয়েছিল, কিন্তু এবার খেলা বদলাবে।
ঋতুজা নয়, দেববর্মন বাড়ির বউ হবে আমার যোগ্য সহধর্মিনী, মানে আপনি। বেশ, সই যখন রাজি তখন আর দেরি করে লাভ নেই বল। একটা ভালো দিন দেখে বিয়েটা ঠিক করে ফেললেই হয়। দেখি পাজিতে একটা ভালো দিন আছে কিনা। তবে সই, আমার মনে হয় বিয়েটা এবছরে দেওয়াই ভালো। নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করুক রক্তিম। আজ সন্ধ্যাবেলায় আমি মা জগদ্ধাত্রীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। তোমরা একটু চলো না, বিয়ের আলোচনা আছে। এসো আমার সাথে। মা, তুমি এত সহজে রাজি হয়ে গেলে কিভাবে? মাসিমা, একবার ডালির সঙ্গে কথা বলে নিলে হতো না? কিচ্ছু কথা বলতে হবে না। আর সমু, কেন এত ব্যতিব্যস্ত হচ্ছিস বলতো? হ্যাঁ, দাঁড়া না। আমি যখন বলেছি বিয়েটা হবে, তার মানে হবেই। তবে বিয়েটা হবে রক্তিম আর ডালির, ঋতুজা আর রক্তিমের নয়। মানে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ঋতুজা জানবে এটা ওরই বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েটা হবে ডালি আর রক্তিমের। মালবিকা ঋতুজার চোখে ধুলো দিয়ে এই বিয়েটা হবে। কিভাবে? সেটার জন্য আমাদের সকলকে বসে একটা প্ল্যান করতে হবে। কিন্তু এখন এই খবরটা আমাদের দিতে হবে রক্তিম আর ডালিকে। আরে একটু দেখি না প্লিজ। তুমি দেখতে দেখতে যাচ্ছি, তুমি প্লিজ যাই। ভিতরে না, ভিতরে বড়দের বিষয় চলছে তো, ওগুলো দেখতে নেই, ওসব দেখার দরকার নেই। এই যে কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে সবার? বলছি ভিতরে না রিকু আর মিমি আছে, তাই। এই দরজাটা খুলতো, না হলে কিন্তু গুটি গুটি পায় বিপদ আসতে চলেছে। ইয়ে মানে মাসি, তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি ভেতর থেকে ওদের ডেকে আনছি। হ্যাঁ, ডেকে আনছি মানেটা কি? এই শোনো, দরজাটা খোলো, আমি বলছি। আরে মানে দাদা এই কি ব্যাপার? চোখ বন্ধ করো, চোখ বন্ধ। কি ব্যাপার? এখানে কি করছিস? কি হ্যাঁ রক্তিম, তোমরা এখানে কি করছো? আমি আর কি মানে আসলে বড়মা আমরা এসব কিছু বুঝি না। মুনিয়া, দরজাটা বন্ধ করে দেখি। আমি কি বলছি, দরজা বন্ধ মানে ঋতুজা যদি চলে আসে। ঋতুজা এখন গভীর আলোচনায় ব্যস্ত। কি আলোচনায়? তোমার আর ঋতুজার বিয়ের আলোচনা। হ্যাঁ, আমি চাই যে তোমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। বড় মা, তুমি ভালো করে জানো আমি কোনো ইন্টারেস্টই নেই আমার এই ঋতুজার সাথে বিয়ে। কিন্তু সেটা বললে তো চলবে না, তোমাকে বিয়েটা করতেই হবে। হ্যাঁ রক্তিম বাবু, আমারও মনে হয় আপনি বিয়েটা করেই নিন। এটা আপনিও বলছেন? আপনি এই কথাটা বলছেন? দিস ইজ টু মাচ। একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। দ্যাট ইজ ফাইনাল। না, ফাইনাল টাইনাল কিছু না। এই যে মাসিমা তো বলেছেন যে বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু কার সঙ্গে সেটা তো বলেননি। কি মাসিমা? মানে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু রক্তিম, আমি চাই যে ডালির সাথে তোমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। আরে বাবা, তাহলে তো দরজার বাইরে পাহারাদার রেখে দরজাটা বন্ধ করার জন্য এত প্রবলেম হবে না তোমার, তাই কি না? ভগবান, তুমি সবকিছু জানো। হ্যাঁ, হে ভগবান। এনিওয়ে, কিন্তু এই যে উল্টো পাল্টা প্ল্যানিং করলে কিন্তু আলটিমেটলি বিয়েটা হবে না। আরে এইভাবে না হলে ওইভাবে হবে, ওইভাবে না হলে সেইভাবে হবে, কিন্তু হবে। কিন্তু কিছু তো তার জন্য একটা ভাবতে হবে। কিছু তো একটা ভাবতে হবে। আমার কাছে একটা আইডিয়া। বসুন এখানে। কি আবার আইডিয়া? বড় মা এখানে বসো। আচ্ছা, সবাই এসে গেছো? বলছি আমার প্ল্যানটা হলো, এই হলো আমার প্ল্যান। এবার বলো, সবাই রাজি? রাজি। কিন্তু
একটা ছোট্ট সমস্যা হয়ে গেল, জানো তো? ছোট শালাবাবু আজকে সকালেই চলে গেল, তাতে সমস্যা নেই। ঋষভকে পুরো বিষয়টা কিন্তু আমায় জানা থাকা, আমি জানিয়ে দেবো, ঋষভকে পুরোটা জানিয়ে দেবো। কি জানাতে হবে? কি হয়েছে, তোমরা সবাই এখানে কি করছো? তুমি এসে গেছো, দারুণ দারুণ একটা খবর দেওয়ার আছে। তোমার আর আমার বিয়ের প্ল্যানিংটা চলছে। স্যার বলছি আমি হয়তো এই কাজটা কন্টিনিউ করতে পারবো না। সে কি এই প্রতীক্ষা, কন্টিনিউ না করতে পারলে হবে? তুমি আরডির এত এফিশিয়েন্ট এমপ্লয়ি, হ্যাঁ বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এই কত দিনের মধ্যে তোমাকেই করতে হবে। আমি পারবো না বলে। না পারবো না বলে তো শুনবো না, তোমাকে করতে হবে পুরো বিষয়টা। সুইট হার্ট কি বলছো, একটু বোঝাও না। আমি বুঝেছি বুঝেছি বুঝেছি। প্রতীক্ষা, আপনি এতদিন ধরে আমার এত রকমের সাহায্য করে এসেছেন, এবার এই শেষ সাহায্যটা আমার জন্য করুন, এটাই আমার অনুরোধ, প্লিজ। যত খুশি হওয়ার হয় না ঋতুজাদি, কিন্তু বিয়ে তো রক্তিমবাবুর সাথে আমারই হবে। তুমি শুধু দেখতে থাকো তোমার জন্য কি কি ধামাকা অপেক্ষা করছে। আপনার পেপার রেডি হয়েছে উকিল বাবু? না ম্যাডাম, এখনো তো রেডি হয়নি। হয়নি কেন? একটা সিম্পল পেপার রেডি হতে এত সময় লাগছে কেন? একটু সময় তো দিতেই হবে। আর আপনার মায়ের একটা লিখিত বয়ানও চাই যে উনি আপনাকে স্বইচ্ছায় সব সম্পত্তি দিতে চান। ম্যাডাম, আমার শেয়ারটা? মালবিকা কখনো কথার খেলাপ করে না আর্য। তোমাকে যখন বলেছি তুমি তোমার ভাগ পাবে, তখন অবশ্যই পাবে। এমনকি উকিল বাবুকেও আমার বলা আছে। আর শোনো, তোমার ওই ক্লায়েন্টকে এই টাকাটা দিয়ে দেবে আর মুখটা বন্ধ রাখতে বলবে। বাকি টাকাটা আমি পরে পাঠিয়ে দেবো। আর আপনাকেও বলছি আমি উকিল বাবু, আমার কিন্তু হাতে আর একদম টাইম নেই। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল পেপারটা রেডি করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম। বাড়ির প্রত্যেকটা লোক, এমনকি আমার দাদাও এখন নিজের বিয়ে নিয়ে মত্ত। আর আমি এই সুযোগে আমার দাদার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেব। বলছি ঠাকুরমশাই, আমার ছেলে রক্তিম দেববর্মনের নামে এই পুজোটা হবে। ঠিক আছে মা। মা, মা তুমি দেখো, আমার ছেলেটার যেন আর কোনো ক্ষতি না হয়। তুমি দেখো মা, ওর জীবনে অন্ধকার কাটিয়ে যেন আলো ফিরে আসে। তুমি দেখো মা। এ নিন মা, প্রসাদ নিন। ঋতুজা, যাও মার কাছে আশীর্বাদ নাও। নতুন জীবন শুরু করতে চলেছো তো, মাকে বলো তুমি যেন খুব সুখী হও। তুমি তো জানো মা, আমার সমস্ত সুখ আনন্দের পথে একমাত্র কাঁটা ওই ডালি। তুমি দেখো যেন ডালি আর কোনোভাবেই রক্তিম ও আমার মাঝে আসতে না পারে। এই নিন পুজোর ডালাটা নিন। অবশ্যই আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বিয়ের কত আয়োজন বাকি আছে, কাজ বাকি আছে। হ্যাঁ চল চল চল, আমরা বাড়ি যাই। চল শিগগির আয়। জয় মা বগলার জয়, 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 জয় মা বগলার অবশ্যই দেখ দেখ, ওখানটা দেখেছিস কত ভিড়? আমার মনে হয় কি জানিস, কোনো সাধু সন্ন্যাসী এসছে। চল না একবার গিয়ে প্রণাম করে আসি। চল না বড় মা, কি দরকার হুট করে এভাবে অজানা অজানা কাউকে? ঋতুজা, এইভাবে কথা বলো না।
আসলে তুমি হয়তো জানো না, কিন্তু এইসব সাধক সাধিকারা অনেক জ্ঞানী, শক্তিশালী আর ত্রিকালদর্শী হন। আমি আর আমার সই তো এসব মানি। চলো না গিয়ে একটু আপনার আশীর্বাদ নিয়ে আসি। আমি কিন্তু মনে প্রাণে চাই যে তোমাদের পরবর্তী জীবনটা খুব সুখের হোক, কিন্তু এটাও জানি যে সেই পথে তোমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে একমাত্র ডালি। আচ্ছা তুমি কি চাও না যে ওই বাধাটাকে সরিয়ে দিতে? হ্যাঁ চাও না? হ্যাঁ ঠিক 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 বলেছো, কারেক্ট। ডালি যেভাবে রক্তিমের জীবনে ঢোকার চেষ্টা করছে তাতে রক্তিমের কোনো বড়সড় ক্ষতি না করে বসে। একবার যাওয়া উচিত। চল একবার গিয়ে দেখি। হ্যাঁ হতে তো পারে না উনি কোনো সাহায্য করলেন আমাদের, তাই না? সেই জন্য তো বলছি চল চল চল। জয় মা কটকটির জয়, জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়। সবাই ধীরে ধীরে আসুন, কেউ তাড়াহুড়ো করবেন না। মা যাদেরকে ইচ্ছে আজকে শুধুমাত্র তাদেরকেই আশীর্বাদ দেবেন। আর আপনারা তো সবাই জানেন যে মা আমাদের মা, কোটি কোটি টাকা তাকে দিলেও মা সহজে কাউকে নিজের আশীর্বাদ দেন না। এক মিনিট শান্ত হন আপনারা, একে একে আসুন। আপনি আসুন। জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়। আমি যাব। এক মিনিট আবার। মা বগলা সবার কৃপা করবেন, সবার বিপদ কাটিয়ে দেবেন। বলো জয় মা বগলা। মা খটখটি, দেখুন না আমার স্বামী ঠিক করে দাঁড়াতে পারে না, ওকে ভালো করে দিন না মা। মা বগলাকে বলুন না যাতে আমার স্বামী তাড়াতাড়ি ভালো করে দেন। জয় মা বগলার জয়। কট 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 কট, ছু মন্তর ছু, পা সেরে যা ছু। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার সোজা হয়ে দাঁড়া। জয় মা বগলার জয়, জয় মা বগলার জয়। না 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 না, এইসব করে কি কোনো লাভ হবে? আরে বাবা রক্তিম, তুমি কেন এত চিন্তা করছো? লাভ হবে, লাভ হবে, নিশ্চয়ই লাভ হবে। তোমরা বুঝতে পারছো না? একবার যদি আমার ঋতুজার সাথে বিয়েটা হয়ে যায় কি হবে বুঝতে পারছো? না 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 না, আরে বুঝতে পারার কি আছে, হতেই বা যাবে কেন, আমরা তো রয়েছি নাকি। আর শুধু কি আমরা, ডালি আছে। তোমার কি মনে হয় ডালি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দেবে? বানাম দেবে। সৌমেনদা বুঝতে পারছো না এই প্ল্যানটা কি সাকসেসফুল হবে সেটা আমি ভাবছি। আরে সাকসেসফুল হবে, ডালি তো আছে কি। একদম একদম, তুমি একটা কাজ করো, হাত দুটো জোর করো, জোর করো, করো জোর। হ্যাঁ এবার বলো, জয় মা কটকটি দেবীর জয়। বল জয় মা কি কটকটি? কটকটি দেবী খুব জাগ্রত। বলো অন্য কোনো দেবতার নাম খুঁজে পেলে না? কি আশ্চর্য, সাহিত্যে আছে হোয়াটস ইন নেম, মানে নামে কি আসে যায়। আর তাছাড়া কটকটি তো একটা শ্রুতি মধুর নাম, তাই না? মানে খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই শ্রুতি মধুর, খুবই মুচমুচে, খুবই ক্রাঞ্চি। সময় নষ্ট করো না, কটকটি মাকে প্রণাম করো। জয় জয় মা। হাত জোর করো। আমি বলছি, বল বল কর। বলো জয় মা, জয় মা কটকটি দেবীর, কটকটি দেবীর জয় জয় জয়। আপনাকে অনেক ধন্যবাদ মা, আপনি আমাদের অনেক কষ্ট দূর করে দিলেন। ও তাই ভাবি, এই হচ্ছে সেই কটকটি মা।
তাই তো ভাবি যে এত চমৎকার কাজ কি করে করতে পারে। তুই ওনাকে চিনিস? হ্যাঁ, না চিনি না, তবে নাম শুনেছি, অনেক বড় শাদিকারে। হ্যাঁ মানে আমি ভাবছিলাম যে ঘুরে দাঁড়িয়ে ভাবছি সেই বিয়েটা ঠিকভাবে হবে কিনা, তাই তো? তাহলে কাছে এসে আশীর্বাদ নিতে এত কুণ্ঠা কিসের? আর তুই নিজের ছেলের জন্য মিথ্যাচার করে বিয়ে দিচ্ছিস, আর নির্বিঘ্নে কিভাবে বিয়ে মিটে যাবে তার উপায় জানবি না? এত কাছে এসেও চলে যাবি? আপনি বিয়ের ব্যাপারে কি করে জানলেন মা? সত্যি সত্যি উনি মস্ত বড় সাধিকা, বুঝতে ধর তো ধর 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 তো। তুমি এসো এসো মার কাছে, এসো 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 বসো বসো মার কাছে বসো। মা মা ও আমার হবু পুত্রবধূ, আপনি ওকে আশীর্বাদ করুন, ওর যেন ভালো হয় আর আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। তোর ছেলের মঙ্গল করার ব্যবস্থা তো আমাকে করতেই হবে। লাঠি কেন বের করলেন? এটা মায়ের আশীর্বাদের লাঠি, এর ছোঁয়া সবাই পায় না। তুমি তো অনেক ভাগ্যবতী মা। এই লাঠি দিয়ে আশীর্বাদ করবে মানে? বিপদ কাটানোর চাবি কাঠি এই লাঠি। জয় মা বগলা! ঋতুজাকে মারছেন কেন? সই এখন কিছু বলিস না, সবটাই তোর ছেলের ভালোর জন্য হচ্ছে, এটা বুঝতে পারছিস না? আচ্ছা বিপদ কাটাতে এবার এই মেয়েকে ওর ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার।